সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর কাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজ আমরা এই খোলা আকাশের নিচে এসেছি। আজ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব কিছু গান দিয়ে, যে গানগুলোর সাথে আমরা একটু নাচও করব, ঠিক আছে? অর্থাৎ তোমাদের সেই যে ছড়ার যে গানগুলো আছে, ডালে বসে কাক ডাকে কা কা কা, ওই গানটা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আর তারপরে থাকবে আমাদের পরিবেশ, তোমাদের চতুর্থ শ্রেণীর যে পরিবেশ, সেই পরিবেশে পৌষ্টিকতন্ত্র, আমাদের খাবারটা মুখের মধ্যে গিয়ে কিভাবে হজম হয়, কিভাবে সেটা শরীরের মধ্যে কি ঘটে, এই নিয়ে আমরা একটা ক্লাস করব। এবং পঞ্চম শ্রেণীর জন্য থাকবে একটি ইংরেজি আলোচনা। সেই আলোচনাটা নিয়েছেন তোমাদের একজন নতুন মাস্টারমশাই। আমরা যাব তার ক্লাসে এবং তার সাথে আরও অনেক বিষয় আমরা জানবো। তাহলে প্রথমে আমরা শুরু করি একটা গান দিয়ে। চলো। আমরা ব্রতচারীর একটি গান ডালে বসে কাক ডাকে, এই ছড়াটা আমি গাইবো। প্রথমে গানটা গাইবো, তারপর তোমাদের দেখিয়ে দেব যে গানটা সুরে সুরে ঠিক কিভাবে তোমাকে এই নাচটা করতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো, এটা আমার ডান হাত, আমার ডান দিকে আছে ডাল, ওই ডালে আছে পাখি। কোন পাখি? কাক। তাহলে ডান দিকে আছে কাক এবং আমার সামনে এই মাঝখানে আছে, আমার সামনের এই মাঝখানে আছে বন। এখানে আবার ময়রার দোকানও আছে। বাঁ হাতটা কোমরে থাকবে আর ডান হাতটা এইভাবে তুলে আমি বলবো, ডালে বসে কাক ডাকে কা কা কা, ডালে বসে কাক ডাকে কা কা কা। তা দেখো, যখন আমি কা করছি, আমার হাতটা যখন উপর দিকে উঠছে এইরকম, আর যখন নামছে এইরকম, যখন উপর দিকে উঠছে এইরকম, যখন নামছে এইরকম। তাহলে এইটা করলে কিন্তু একদম দেখো কি সুন্দর মনে হচ্ছে, পাখির মতো আমরা উঠছি। তাহলে ডালে বসে কাক ডাকে কা কা কা,
বনেতে শেয়াল ডাকে। এরপর তোমাকে নুয়ে যেতে হবে। নুয়ে গিয়ে এই দু হাত একবার এই যে তোমাদের যে হাঁটুটা, এই হাঁটুটা বুকের কাছে রাখতে হবে, আর দু হাতটা এইদিকে দিতে হবে। তাহলে এই একবার এদিকে আর একবার ঘুরে গিয়ে এইদিকে। তাহলে একবার ঘুরে গিয়ে এদিকে, একবার ঘুরে এদিকে। ঠিক আছে? তাহলে আরেকবার দেখো। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। ময়রার দোকানেতে অনেক মিঠাই। তাহলে দেখো আমি কি করছি, এই যে এরকম ভাবে নুইছি, এখানে হাতটা জড়ো করছি, দিয়ে এইরকম ভাবে তুলে হাতটা আমি ওপরে ঠেকাচ্ছি, এই দুটো হাত ঠেকে যাবে। ময়রার দোকানেতে অনেক মিঠাই, যখন বলছি অনেক মিঠাই, অনেক দেখানোর জন্য আমি পাটাও কিন্তু দেখো উপর দিকে তুলে দিচ্ছি। তাহলে আবার প্রথম থেকে দেখো। ডালে বসে কাক ডাকে কা কা কা, ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। ময়রার দোকানেতে অনেক মিঠাই, ময়রার দোকানেতে অনেক মিঠাই। এবারে দু হাতে দুটো রসগোল্লা নিয়ে, রসগোল্লা ভরা ছিল কড়াই। এই যে হাতটাকে এরম করে জড়ো করে একটা গোল কড়াই দেখাবো, বড় একটা কড়াই দেখাবো। ঠিক আছে? তাহলে ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল কড়াই। কাক এসে টপ করে ঠোঁটে তুলে নেয়, আর ডালে বসে খায়। শেয়াল চালাক, ঘাড় নেড়ে, শেয়াল চালাক বলে শুনো রে ভাই। একটা খাট তোমার কানে, বলে শুনো রে ভাই। এই যে আমি হাতটা আড়াল করছি, তাহলে শব্দটা এসে আমার ধাক্কা খেয়ে কানে বেশি ঢুকবে, সেই জন্য এখানে আড়াল করেছি। বলে শুনো রে ভাই, তোমার গানের মতো মিঠে গান কখু শুনি নাই। খুশি হয়ে কাক ডাকে, খুশি হয়ে কাক ডাকে কা কা কা, ঠোঁট থেকে পড়ে গেল রসগোল্লা। এবারে নুয়ে, এবার তোমাকে নুইতে হবে। মুখ থেকে রসগোল্লাটা এখানে পড়ে আছে, এই পুরো রসগোল্লাটাকে নিতে হবে। রসগোল্লা নিয়ে শেয়াল পালায়, নুয়ে, রসগোল্লা নিয়ে শেয়াল পালায়। ডালে বসে কাক শুধু করে হায় হায়, ডালে বসে কাক শুধু করে হায় হায়। তাহলে দেখলে আমি পুরোটা করলাম। এরপর তোমরা আমার সাথে শুনবে, আমার শুনে তুমি, আমি এক লাইন করব, তারপরে তুমি আমার সাথে করবে, আর আবার করব। প্রথমবার তুমি আমারটা দেখে নেবে এবং তারপরে করে যাবে। কেমন? রেডি? ডালে বসে কাক ডাকে কা কা কা, করো। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। বনেতে শেয়াল ডাকে হুক্কা হুয়া। ময়রার দোকানেতে অনেক মিঠাই, ময়রার দোকানেতে অনেক মিঠাই। রসগোল্লা ভরা ছিল কড়াই, রসগোল্লা ভরা ছিল কড়াই। কাক এসে টপ
করে ঠোঁটে তুলে নেয়, কাক এসে টপ করে ঠোঁটে তুলে নেয়, আর ডালে বসে খায়, আর ডালে বসে খায়। শেয়াল চালাক, ঘাড় নেড়ে, শেয়াল চালাক বলে শুনোয় রে ভাই, বলে শুনোয় রে ভাই, তোমার গানের মতো মিঠে গান কভু শুনি নাই, তোমার গানের মতো মিঠে গান কভু শুনি নাই। খুশি হয়ে কাক ডাকে কা কা কা, বলো খুশি হয়ে কাক ডাকে কা কা কা। ঠোঁট থেকে পড়ে গেল রসগোল্লা, ঠোঁট থেকে পড়ে গেল রসগোল্লা, রসগোল। এবারে দেখো একদম নুইতে হবে কিন্তু। রসগোল্লা নিয়ে শেয়াল পালায়, রসগোল্লা নিয়ে শেয়াল পালায়, ডালে বসে কাক শুধু করে হায় হায়, ডালে বসে কাক শুধু করে হায় হায়, ডালে বসে কাক শুধু করে হায় হায়। তাহলে তোমরা দেখলে কি মজা ছড়াটা। এই ধরনের গানগুলো যত আমরা করব, আমাদের শরীর থেকে যত ঘাম বেরোবে, আমরা তত ভালো থাকবো, সুস্থ থাকবো। কেমন? তাহলে তোমরা ভালো করে করবে এই কবিতাটা, গেয়ে গেয়ে সবাইকে শিখিয়ে দেবে কিন্তু। কেমন? আমার শুনে শুনে তোমরা করবে আমার মতো করে, ঠিক আছে? কোন গানটা করবো? My hands upon my head I place. Ready? 1, 2, 3, start. My hands upon my head I place. বলো, my hands upon my head I place. On my shoulders, on my face. বলো, on my shoulders, on my face. On my hips I place them so. বলো, on my hips I place them so. Then bend down to touch my toe. বলো, bend down to touch my toe. Now I raise my hands up high. বলো, now I raise my hands up high. Make my fingers fairly fly. Make my fingers fairly fly. Now I clap them 1, 2, 3. Now I clap them 1, 2, 3. Then I fold them silently. Then I fold them silently. Now everyone touch your head. Touch your shoulder, touch your face, touch your toe, toe, touch your toes, touch your shoulder. Now make your fingers fairly fly, and now clap. Very good, খুব সুন্দর হয়েছে। চলো লাইন দিয়ে ক্লাসে চলো। আচ্ছা, আমরা এই কবিতাটা গানের সুরে গাইবো। তুমি এক লাইন গাইবে আর তোমরা শুনে শুনে গাইবে। কি তোমরা গাইবে তো? হ্যাঁ, রেডি? My hands upon my head I place. My hands upon my head I place. On my shoulders, on my face. On my shoulders, On my face. On my hips I place them so. On my hips I place them so. Then bend down to touch my toe. Then bend down to touch my toe. Now I raise আশা করি তোমাদের এই ক্লাস ভালো লেগেছে। এইভাবে আমরা ইংরেজি ছড়াগুলো গানের মাধ্যমে শিখলে দেখতেই পাচ্ছ কত মজা লাগে। চলো এরপর চলে যাই
বাংলা ক্লাসে। দ্বিতীয় শ্রেণীর এই উচিত শিক্ষা আমরা আগের দিন পড়েছিলাম। এরপর আমরা পড়ব বাকি অংশটা, তোমরা আমাদের সাথে পড়বে। গতদিনে আমরা এই প্রথম পাতা এবং দ্বিতীয় পাতার এই অংশটা পড়েছিলাম। এরপর আমরা শুরু করব পরের অংশটা। তোমরা সবাই আমার সাথে বলবে, আমি এক লাইন বলবো এবং তোমরা শুনে শুনে আরেক লাইন বলবে। চলো আমরা শুরু করি। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। তাহলে তোমরা আবার আমার সাথে শুনে বলো। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোমার মতো পুঁচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। তোমরা নিশ্চয় পড়ছো আমার সাথে, আমি আমার শুনে শুনে পড়ো, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই, এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে সে সত্যিই গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে সুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। নাও এরপর পাতা উল্টাও। পাতা উল্টিয়েছ, দেখো, যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলে,
তাতে আমার কি? এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। না না বন্টি, তুমি আমাকে বাঁচাও। আমি আর কখনো গাছ নাড়ব না। আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছ। হাতি বলল, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখব বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। তাহলে তোমরা পড়লে এইভাবে ধীরে ধীরে পুরো গল্পটা আবার পড়ার চেষ্টা করো। তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে আমাদের পরের ক্লাসে। ঠিক আছে? নাও, এই ক্লাসের শেষে এই টপিকটা আবার একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। কেমন? আর হ্যাঁ, জটিল জটিল যে শব্দগুলো আছে সেগুলোর বানান ভেঙে ভেঙে লিখবে কিন্তু। তাহলে আমরা যাই আমাদের পরের ক্লাসে। চলো এরপর চলে যাই আমরা ইংরেজির ৫ম শ্রেণীর। তোমাদের ক্লাস নেবেন মাননীয় শিক্ষক গৌতম পাল মহাশয়। তিনি কাটাগড়ে ভগলদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি তোমাদের ইংরেজির ক্লাস 5-এর মাই স্কুল ডেজ যে টপিকটি আছে সেইটির একটি অংশ আমরা গত দুদিনে পড়েছিলাম। তারপর থেকে উনি আমাদের এই টপিকটা পড়াবেন। চলো আমরা চলে যাই গৌতম স্যারের ক্লাসে। একটা কথা জানিয়ে রাখি, গৌতম আমার প্রিয় বন্ধু। আমাদের ডাকে অনেকের মতো গৌতমও সাড়া দিয়ে এই ধরনের ক্লাসে এগিয়ে এসছেন। ওনাদের শ্রদ্ধা জানাই। চলো আমরা চলে যাই গৌতম স্যারের ক্লাসে। অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আজকে আমরা ৫ম শ্রেণীর ইংরাজি বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এই টপিকটা আলোচনা করব। মাই স্কুল ডেজ এই টপিকটি তোমাদের প্রিয় স্যার সৌম্য স্যার আলোচনা করেছেন আগের দিন। তোমরা নিশ্চয়ই বাড়িতে সেটা দেখেছো। আর তাহলে তোমরা তো যেটুকু পড়েছো আশা করছি তোমরা অনুমান করতে পারছো যে আমরা মাই স্কুল ডেজ বলতে কার স্কুলের অভিজ্ঞতার কথাগুলি এখানে আমরা জানতে যাচ্ছি, বা এই টপিকটাতে মাই স্কুল ডেজ এখানে কোন বিখ্যাত ব্যক্তির তার স্কুলের জীবনের অভিজ্ঞতার কথা এখানে বর্ণনা করা আছে। তো ক্যান ইউ গেস স্টুডেন্ট হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড নাও? ওকে, তোমরা ঠিকই ধরেছ, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় সত্যজিৎ রায় একজন বিখ্যাত ভারতীয় সিনেমা নির্মাতা ছিলেন। তিনি ভারতীয় সিনেমা জগতের একজন দিকপাল ব্যক্তি। অনেক ভালো ভালো তিনি সিনেমা তৈরি করেছেন, যেগুলো শুধু ভারত নয়, ভারতবর্ষের বাইরেও অনেক সুনাম অর্জন করেছে। এবং তার জন্য
উনি অনেক পুরস্কার পেয়েছেন, শুধু ন্যাশনাল নয়, যে আমাদের দেশের নয়, ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রচুর উনি পুরস্কার তিনি পেয়েছেন। আর ওনার জন্ম আমাদের কলকাতাতে, হ্যাঁ, ওনার জন্ম হচ্ছে আমাদের কলকাতা, পশ্চিমবাংলার কলকাতাতে, হ্যাঁ। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা অন 2 মে 1921। 1921 সালের 2রা মে উনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। তারপর উনি অনেক ভালো ভালো বই লিখেছেন, তার সাথে সাথে প্রচুর সিনেমা তৈরি করেছেন, যেগুলো আমাদের শুধু দেশে নয় বিদেশেও প্রচুর সুনাম অর্জন হয়েছে। এবং উনি যেসব পুরস্কার পেয়েছেন তার মধ্যে সবচেয়ে আমাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার, যেটা অসামরিক শ্রেষ্ঠ পুরস্কার, হাইয়েস্ট ইন্ডিয়ান অ্যাওয়ার্ড, কোনটা বলতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছ, ভারত রত্ন। ভারত রত্ন। উনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনি কত সালে জানো? 1992 সাল। 1992 সালে উনি আমাদের দেশের সবচেয়ে বড় অসামরিক পুরস্কার, ইন্ডিয়ান হাইয়েস্ট অ্যাওয়ার্ড, উনি ভারতরত্ন পেয়েছেন 1992 সালে। সিনেমা জগতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটা? না, দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমা জগতের জন্য, হ্যাঁ, বেস্ট অ্যাওয়ার্ড ইন ফিল্ম এরিয়া। ওই সিনেমা তৈরি করার জন্য উনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। এছাড়া উনি সারা বিশ্বে যেটা আমাদের সিনেমা জগতের জন্য শ্রেষ্ঠ পুরস্কার বলে ধরা হয়, অস্কার পুরস্কারের জন্য উনি, অস্কার সিনেমা জগতের শ্রেষ্ঠ পুরস্কার, সারা বিশ্বে বিভিন্ন সিনেমা ব্যক্তিদেরকে দেওয়া হয়, এই অস্কার পুরস্কারটাও উনি পেয়েছেন। ঠিক আছে, তাহলে এখন আমরা সত্যজিৎ রায়ের কয়েকটা সিনেমা, যে সিনেমাগুলো খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর, তোমরা তো অনেকেই হয়তো দেখেছো, বা না দেখে থাকলেও তোমরা সেই সিনেমাগুলো দেখবে, খুবই ভালো সিনেমা। ওনার প্রথম সিনেমা যেটা খুবই নাম করেছে এবং সারা বিশ্বে ওই সিনেমাটা খুবই জনপ্রিয় হয়েছিল, পথের পাঁচালী। ঠিক আছে, মনে রাখবে, পথের পাঁচালী। পথের পাঁচালী। পথের পাঁচালী এটা কি না, এটা সত্যজিৎ রায়ের একটা সিনেমা। ঠিক আছে, এই সিনেমাটা সত্যজিৎ রায় নির্দেশনা করেছিলেন। এই সিনেমাটা সত্যজিৎ রায় নির্দেশিত প্রথম সিনেমা, যেটা সত্যজিৎ রায়কে সিনেমা জগতে তার একটা যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটা আমাদের সকলের সামনে তুলে ধরেছিলেন। এছাড়া আরও অনেক সিনেমা, অপুর সংসার তোমাদের অত্যন্ত প্রিয় একটা সিনেমা, তোমরা হয়তো অনেকেই পুজোর ছুটির সময়, গরমের সময় হয়তো দেখে থাকবে, হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইন, দেখেছো তোমরা? আচ্ছা, ঠিক আছে, এই সিনেমাটা তো অনেকেরই প্রিয়, তোমরা যারা দেখোনি তারা দেখবে, হ্যাঁ। এছাড়া আরও অনেক সিনেমা রয়েছে, হ্যাঁ, তোমার হচ্ছে আগন্তুক, সীমাবদ্ধ ইত্যাদি অনেক সিনেমা সত্যজিৎ রায় করেছিলেন। তো এই সিনেমা ছাড়াও তিনি অনেক ভালো ভালো বই লিখেছেন। ঠিক আছে, যে বইগুলোর আমাদের তো এখনও আমাদের খুবই অনেকে জনপ্রিয়, এবং যেগুলো পড়লে আমরা খুবই মানে বিভিন্ন রকমের কমিক চরিত্র যেগুলো আমরা পাই সেগুলো যেমন তিনি করেছেন। তাছাড়া বিভিন্ন রকমের তিনি অ্যাডভেঞ্চারার যেসব লেখাগুলো হয়, যেমন তার হচ্ছে কমপ্লিট অ্যাডভেঞ্চার অফ ফেলুদা। ফেলুদা চরিত্র কিন্তু সত্যজিৎ রায়ের তৈরি। ফেলুদা তাহলে ফেলুদা চরিত্রটি সত্যজিৎ রায়ের তৈরি। এটা তোমরা মনে রাখবে, এটা অনেক সময় বিভিন্ন কুইজে প্রশ্ন করা হয়, ফেলুদা চরিত্রটি কার সৃষ্ট চরিত্র, তাহলে এটা সত্যজিৎ রায়। ঠিক সেরকম প্রফেসর শঙ্কু, মনে থাকবে, প্রফেসর শঙ্কু এই চরিত্রটিও কিন্তু ফেলুদার
মতো প্রফেসর শঙ্কু এটি সত্যজিৎ রায়ের একটি সৃষ্ট চরিত্র। ঠিক আছে, এছাড়া এইসব চরিত্রগুলি ছাড়াও আরও যেসব বই রয়েছে ওনার, একেই বলে শুটিং, এটি একটি বিখ্যাত বই। এছাড়া আওয়ার ফিল্মস, দেওয়ার ফিল্মস, আওয়ার ফিল্মস, দেয়ার ফিল্মস, এটি একটি তার বিখ্যাত বই। এরকম অনেক অসংখ্য উনি সত্যজিৎ রায় অনেক বই লিখেছেন এবং সিনেমা তো উনি করেইছেন, সিনেমার জন্যই বিখ্যাত। ওনার যে সিনেমা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও জনপ্রিয়। এই জন্য উনি যেমন প্রচুর পুরস্কার পেয়েছেন, ঠিক আমাদের কাছে অতটাই উনি জনপ্রিয় এবং বিখ্যাত হয়ে আছেন। তো এখন আমরা তোমাদের আগের দিন যে সৌম্য স্যার পড়িয়েছিলেন তারপরের থেকে আমরা এখন শুরু করব। তো তোমাদের স্যার পড়িয়েছিলেন, দেখো 54 পাতা, পেজ নাম্বার 54-এর তোমাদের এখানে পড়িয়েছিলেন স্যার যে স্কুল ঘরটা অনেকটা টি এর মতো দেখতে ছিল, তাই না? উপর থেকে যদি আমরা when seen from above the school looked like the English letter T. The vertical part of the T was the hall of the school and the horizontal part of the letter was formed by the row of classrooms. স্যার এখান পর্যন্তই পড়িয়েছিলেন। তো তোমরা তো ভাবতে পারছো, অনুমান করতে পারছো যে স্কুলটা কেমন ছিল। স্কুলটা অনেকটা টি এর মতো ছিল। তো কেমন নয়, এরকম একটা টি এর মতো স্কুলটা ছিল। এটা কিন্তু সত্যজিৎ রায় উনি এটা তার অতীত অভিজ্ঞতাটা উনি তার বইয়ে লিখেছেন, ঠিক আছে? সেটাকে আমরা পড়ছি। তো আমাদের তোমরা নিজের নিজের বিদ্যালয়টা ভাবতে পারো কার স্কুল কীরকম। সবাইকার স্কুল তো টি এর মতো নয়, বিভিন্ন জনের স্কুল বিভিন্ন জন। আমাদের প্রত্যেকেরই স্কুল আমাদের খুব প্রিয়। এখন তোমরা বাড়িতে রয়েছো, তোমাদের হয়তো বিদ্যালয়ের জন্য একটু মন খারাপ হচ্ছে। তোমরা বাড়িতেই থাকো, পড়াশোনা করো। আর তাহলে এই যে বিদ্যালয়টা যেটা আমরা এখন পড়ছি, সত্যজিৎ রায়ের বিদ্যালয়টি অনেকটি টি এর মতো ছিল। উপর থেকে যদি দেখা হয়, হ্যাঁ, when seen from above the school look like টি। তো আগের দিন যেটা পড়া হয়েছে, তো এই যে টি এর যেটা আমরা, এটা হচ্ছে ভার্টিক্যাল। তোমাদের আগের দিন ভার্টিক্যাল, হরাইজন্টাল এটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। ভার্টিক্যাল হচ্ছে এরকম করে, এটা হচ্ছে ভার্টিক্যাল, উলম্ব। আর হরাইজন্টাল হচ্ছে এটা, হরাইজন্টাল এই অংশটা হরাইজন্টাল। তাহলে টি এর এই অংশটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে এই যে সত্যজিৎ রায়ের যে স্কুলটা, এই স্কুল ঘরের এই যে ভার্টিক্যাল অংশটা, এই ভার্টিক্যাল অংশটা বলছে এটাতে কি ছিল না, একটা হল ঘর ছিল। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, তাহলে এই ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। তাহলে এখানটাতে একটা হল ঘরের মতো ছিল আর কি, এরকম একটা হল ঘরের মতো ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট, মানে এই অংশটা এটাতে অফ দ্য লেটার ওয়াজ ফর্ম বাই দ্য রো অফ ক্লাসরুম। হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন ক্লাসের ক্লাসরুম এখানে হতো, ক্লাসরুম ছিল। তাহলে স্কুলটা অনেকটা টি এর মতো দেখতে ছিল। আজকে আমরা নতুন অংশটুকু পড়ছি। দেখো তোমরা, তোমাদের পেজ নাম্বার মনে হয় 55 হবে, 55 হবে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। তাহলে কোনখানে না, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেরিমনি মানে অনুষ্ঠান। তাহলে তোমরা একটা নতুন শব্দ পেলে, CEREMONY। সেরিমনি মানে হচ্ছে তোমার অনুষ্ঠান। তোমাদের স্কুলে হয়তো এই ধরনের অনুষ্ঠান হয়, তোমাদের একাডেমিক এবং স্পোর্টসের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেটা হচ্ছে সেরেমনি, ঠিক আছে, অনুষ্ঠান। ওয়াজ হেল্ড ইন দিস হল, তাহলে এই হল ঘরটাতে
বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হতো, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। ঠিক আছে, যেটাতে একটা গ্যালারিও ছিল। তা নতুন একটা টার্ম, তোমরা গ্যালারিটা এই শব্দটার সাথে পরিচিত, কারণ খেলার মাঠে তোমরা দেখেছো গ্যালারি আছে, সিনেমা হলে আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্যালারি। গ্যালারি কিছুই নয়, একটা বসার জায়গা, যেটা আমরা যদি সমতলে বসে থাকি তাহলে আমাদের সামনেটা আড়াল করে রাখবে, তাহলে দেখতে পাবো না। সেই জন্য গ্যালারি কি করা হয় না, একটু স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে উঁচু করা থাকে। তাতে করে কি হয়, গ্রাউন্ডে আমরা স্টেডিয়ামে দেখি না যে বসার জায়গাগুলো কি হয়েছে, একটা স্টেপ উঁচু উঁচু করে হয়ে গেছে। তাতে করে কি হয়, কারো কোনো কিছু অনুষ্ঠান বা খেলা দেখতে অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে গ্যালারি হচ্ছে অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, মানে ধাপে ধাপে বসার একটা জায়গা। ঠিক আছে। ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। ঠিক আছে, ফিস্ট ফিস্ট বলতেই মনে একটু আনন্দ এলো। ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া। ফিস্ট মানে কি, ভুরি ভোজ। বেশ অনেক রকমের খাবার দাবার মিলে আমরা ফিস্ট করি, শীতকালে হয় না ফিস্ট। ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার। তাহলে এই হলঘরটাতে বা এখানে সরস্বতী পূজা উপলক্ষে যে ভুরি ভোজ, যে খাওয়া দাওয়া, সেটা এখানে হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। কি বলছেন না, স্মৃতিচারণা করছেন কি, আই স্টিল রিমেম্বার, আমি এখনও মনে করতে পারছি, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, যে এই হলঘরটাতে একটা শেক্সপিয়ারের নাটক, প্লে। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমরা প্লে, এখানে তোমরা নতুন একটা শব্দ পেলে। তোমরা প্লে নতুন শব্দ নয়, শব্দটা একটা অন্য মানে পাচ্ছ। প্লে, আমরা প্লে মানে জানি খেলা, তাই তো? প্লে মানে প্লেয়িং গ্রাউন্ড, খেলার মাঠ। প্লে মানে খেলা, কিন্তু এখানে প্লে মানে নাটক। ঠিক আছে না, এখানে প্লে মানে নাটক। তাহলে শেক্সপিয়ারিয়ান প্লে, তাহলে এখানে যে শেক্সপিয়ারের নাটক একটা এখানে কি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, সেটা এখনো লেখকের মনে গাঁথা আছে, এখনো মনে করতে পারছেন। আই স্টিল রিমেম্বার, এখনো আমার মনে আছে। দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে, মানে একটা নাটকের দেখার অভিজ্ঞতা, ইন দিস হল, এই হলঘরটাতে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, a few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. The play was The Merchant of Venice. আচ্ছা, তাহলে নাটকটার নাম কি ছিল? শেক্সপিয়ারের নাটক, নাটকটার নাম কি? দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ সিই, মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা, এটা কি না, নাটকটার নাম। কার নাটক? না শেক্সপিয়ারের। আচ্ছা, আমরা শেক্সপিয়ার সম্পর্কে এখনই জানবো যে শেক্সপিয়ার কে ছিলেন। তো এখন আমরা পড়ে নিই আগে, তারপরে আমরা পরে আমরা জানছি। তো এই যে দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, মানে মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটি, এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম, এ ফিউ সিনস কিছু দৃশ্য, ফ্রম হুইচ ওয়ার পারফর্ম যেটা পারফর্ম করেছিলেন, মানে ওনারা অভিনয় করেছিলেন, বাই এ কাপেল অফ ফরেন অ্যাক্টর কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। মানে ফরেন মানে বিদেশি, ঠিক আছে, মানে আমাদের দেশের নয়, অন্য দেশের ব্যক্তি, অন্য দেশের অভিনেতা। ফরেন অ্যাক্টর মানে অন্য দেশের অভিনেতা। কী নাম তাদের? গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। ওনারা এই দুজন এই মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটাতে অংশগ্রহণ করে অভিনয় করেছিলেন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো
স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিন। আচ্ছা, তাহলে চার্লি চ্যাপলিনের সিনেমা তোমরা দেখেছো? আচ্ছা, চার্লি চ্যাপলিন একজন কমিক অ্যাক্টার, ইংলিশ সিনেমার বিখ্যাত জনপ্রিয় একজন কমিক, মানে হাস্যকর ব্যক্তি। ওনার ছবি বা সিনেমা হয়তো তোমরা দেখে থাকবে, খুবই মজা পাবে দেখবে। মুখে কথা না বলে সাইলেন্ট ফিল্ম, কমিক সাইলেন্ট ফিল্মের উনি একজন রাজা বলা চলে। তো ওই চার্লি চ্যাপলিন, ঠিক আছে, নামটা মনে থাকবে। বিদেশি ব্যক্তি, ইংল্যান্ডের ব্যক্তি উনি। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিনের একটি সিনেমা এখানে দেখানো হয়েছিল। তাহলে তোমাদের টপিকটা এখানেই শেষ হলো। পুরো টপিকটা হলো না, এই অংশ এখানেই শেষ হলো। এরপরে তোমাদের অ্যাক্টিভিটি আছে। তোমাদের অ্যাক্টিভিটিগুলো এখনই হবে। তো তোমাদের আমি বলেছিলাম শেক্সপিয়ার কে ছিলেন। তো শেক্সপিয়ার, যার নাটকটা লেখক এখানে উল্লেখ করেছেন, একটা নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো শেক্সপিয়ার একজন ইংলিশ রাইটার, মনে থাকবে। শেক্সপিয়ার ওয়াজ অ্যা গ্রেট ইংলিশ রাইটার, ঠিক আছে না? অনেক বই লিখেছেন, নাটক, গল্প লিখেছেন। তার মধ্যে একটা আমরা এখানে পেলাম, মার্চেন্ট অফ ভেনিস। এছাড়া ম্যাকবেথ, মনে থাকবে, ম্যাকবেথ এটি শেক্সপিয়ারের লেখা একটি নাটক, ঠিক আছে। এছাড়া আছে হ্যামলেট, ঠিক আছে। এরকম অনেক আছে, ঠিক আছে। তার মধ্যে কিং লিয়রটা একটা শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ একটা নাটক। এই রকমের অনেক, রোমিও অ্যান্ড জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, এই ধরনের অনেক, কিং লিয়ার, এই ধরনের অনেক নাটক, যেগুলো ট্র্যাজেডি, এই ধরনের ট্র্যাজেডি প্লাস তোমার কমিক, এই ধরনের চরিত্র মিশিয়ে এই নাটকগুলো খুবই জনপ্রিয়। তো শেক্সপিয়ারের তোমরা অনেক পরে গল্প, নাটক, কবিতা তোমরা পড়বে। তো শেক্সপিয়ার একজন বিখ্যাত ইংলিশ রাইটার, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এরপর অ্যাক্টিভিটিগুলো এরপর তোমাদের একটু দেখাবো, ঠিক আছে। চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা বের করো তোমাদের 36-37 পাতা আমার পরিবেশ বইয়ের। সেখানে খাবার হজমের গল্প তোমাদের আছে। চলো আজকে আমরা আমাদের খাবার কিভাবে হজম হয়, পেটের ভিতরে কি ঘটে, আমাদের মুখ দিয়ে খাবারটা যায়, তারপরে পেটের মধ্যে নানা রকমের কাণ্ড কারখানা ঘটে, দিয়ে তারপর খাবারটা হজম হওয়ার পর আমাদের শরীর থেকে মল হয়ে বেরোয়। অতএব আমাদের শরীরটা একটা দুমুখ খোলা নলের মতো, অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে তার মধ্যে, ঠিক আছে। তো চলো আমরা আজকে চলে যাই আমাদের সেই অদ্ভুত সুন্দর একটা যে পরিপাক তন্ত্র, সেই বিষয়টা নিয়ে জানা বোঝার ক্লাসে। এটা আমাদের রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের একটি ডিজিটাল ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেই ক্লাসেই আমরা তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। Digestion starts in the mouth. Digestion starts in our mouth. কোথায় শুরু হয়? ভালো করে ইংরেজি কথা যেগুলো বলছে আমরা শুনবো, মন দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করবো, কারণ ইংরেজিটা বোঝাটাও কিন্তু দরকার, ঠিক আছে। মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করছি। Teeth grind up the food. এই দেখো কিরকম লালাটা Special বেরোবে, দেখো glands under the দেখো, tongue pump out saliva. দেখবে, এই দেখো, দেখলে এইভাবে আমাদের লালা বেরোয়। দেখলে কেমন পিচকারির মতো বেরিয়ে গেল, একবারে পিচকারির মতো বেরিয়ে গেল। মনে করো এক্ষুনি আমরা সবাই ঠিক করলাম তোমাদেরকে এক্ষুনি ঝালমুড়ি দেওয়া হবে, টক আচার দেওয়া হবে, তার সঙ্গে চাটনি দেওয়া হবে, আর বেশ কুমড়ো দেওয়া হবে, আর একবারে টক আচার মুখে চলে আসবে। হ্যাঁ দেখো, এক্ষুনি তোমার লালা সিগন্যাল শোনা গেলে খাবারের কথা শুনে। আমারও বলে বলতে
বলতে বলতে। তাহলে এই কোথা থেকে এলো? এইখান থেকে। চলো এবার দেখো। A new movie on its 12-hour, 13-foot journey through the garden. It will 12 pass ঘন্টা। from তুমি যখন একটা খাবার খাও, সে মোটামুটি তোমার পুরো রাস্তাটা যেতে 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা। তার মানে তুমি আজকে সকালবেলা এখানে যে মিড ডে মিলটা খাবে, সেই মিড ডে মিলটা হজম করতে eating, a process called peristalsis. পেরিস্টোলিসিস বলে একটা প্রক্রিয়া আছে। মানে পেরিস্টোলিসিস মানে তুমি যে খাবারটা খেলে সেটা পুরো গেল কি করে নিচ করে? কে খেললো? না পেশিটা এরকম করে, পাইপটা এরকম করে নড়তে থাকে। এই নড়াটাকে বলে পেরিস্টোলিসিস। এই পেরিস্টোলিসিস পদ্ধতিটা এতটাই শক্তিশালী, আমি যদি উল্টো দিকে খাই তা আমি খেতে পারবো। মানে আমার যদি পাটা ঝোলানো থাকে, তাও যদি আমি ওই রাস্তাটা বন্ধ থাকে, নাহলে তো পাকস্থলী থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চলে যেত। 1 ঘন্টা ধরে খাবারটা প্রথমে পাকস্থলীতে থাকে। তাহলে আমাদের খাবার কেমন ভাবে হজম হয় বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আজকের ক্লাসটা আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের কেমন লেগেছে? হজমের গল্প কিন্তু মোটেও সহজ নয়, কিন্তু আবার ভালো করে জানলে মজার কত। তাহলে এরপর তোমরা এক কাজ করো, এই যে বিষয়টা বললাম একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করো। আমরা বারবার বলছি, আমরা যে বিষয়গুলো পড়ছি তোমাদের বলছি, এগুলো একটু নিজের মতো করে লেখার চেষ্টা আমাদের করতে হবে। যাই হোক, চলো এরপর চলে যাই আমাদের শেষ যে মজার ক্লাস, হাতে কলমে বিজ্ঞানের নানা রকমের মজার জিনিস বানানো, নানা পরীক্ষা নিরীক্ষার ক্লাস, এমনকি খেলনা বানানোর ক্লাস। সেটা তো আমরা প্রতিদিন রাখছি। আজও আমরা চলে যাচ্ছি গোপাল মণ্ডল মহাশয়ের ক্লাসে। তিনি তোমাদের জন্য একটা সুন্দর পরীক্ষা আজকে দেখাবেন। একটা গান আছে জানো তো, টুংটাং টুংটাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বরসাতে জল তরঙ্গ বাজে রে। এই যে জল তরঙ্গ, এটা একটা যন্ত্র, খুব সহজ একটা সুন্দর যন্ত্র, যেটা দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো সুর বাঁধতে পারবে। তুমি যদি সুরে বেঁধে দাও, তুমি তা দিয়ে গান গাইতে পারবে সুরে সুরে। তো সেই জল তরঙ্গ কেমনভাবে বানাতে হয় তার একটি সুন্দর ক্লাস আমাদের উনি দেখাচ্ছেন। চলো আমরা দেখে নিই ওনার ক্লাসে। ছোট্ট বন্ধুরা, টিভিতে ক্লাসগুলো করতে করতে তোমাদের একঘেয়েমি লাগতে পারে। সেই জন্য তোমাদের স্যারেরা কি করেছে, পড়াশোনার পাশাপাশি গান বাজনা, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি তো ব্যবস্থা করেছে। আমিও তোমাদের একজন স্যার, গোপাল স্যার, তোমাদেরকে বিজ্ঞানের মজা দেখাবো কিছু। আজকে যে মজাটি দেখাবো তাতে কিন্তু তোমরা খুব আনন্দিত হবে। 6টি কাচের গ্লাস লাগবে। এবার এই কাচের গ্লাস নিতে হয়েছে, তার মানে বুঝতে হবে যে পড়ে গেলে ভেঙে যায়। তাই তোমরা একা একা কিন্তু বাড়িতে কেউ করবে না। তোমরা বড় দাদা বা দিদি বা আরো কেউ বড় থাকলে তাদেরকে ডেকে আনবে, তারপরে কিন্তু বাড়িতে এই মজাটা করতে পারো। আজকে তোমরা কি করবে, আজকে আপাতত শিখতে হবে তোমাদের কিভাবে এই মজাটি করা যায়। আচ্ছা, এই 6টি গ্লাস নিতে হবে, 5টি হলেও হবে, 7টি হলেও হবে, আর জল নিতে হবে। এবারে এই যে গ্লাসগুলি আছে, এই গ্লাসগুলিতে যেখান থেকে শুরু হচ্ছে, এই যে একটা দাগ হচ্ছে, বুঝতেই পারছো, খালি আছে। এখান থেকে একটা খালি রেখে দেবো। একটা খালি রাখলাম, আর একটাতে জল ঢালবো। কতটা না, আমাদের 1 আঙ্গুল পর্যন্ত জল। এখান থেকে দাগ আছে, সেই দাগের 1 আঙ্গুল। তারপর এটা কত, তারপর এটা 2 আঙ্গুল পর্যন্ত, তারপর এটা 3 আঙ্গুল পর্যন্ত, তারপর এটা 4 আঙ্গুল পর্যন্ত, এরকম জল ভর্তি করবো। তাহলে এখানে 1 আঙ্গুল পর্যন্ত, দেখো প্রায় 1 আঙ্গুল পর্যন্ত আমার হাতে, তোমার হাতেও 1 আঙ্গুল হবে। 1 আঙ্গুল পর্যন্ত তোমরা ভর্তি করবে, আমিও করলাম। এইটাতে কি করব, এইটাতে 2 আঙ্গুল পর্যন্ত। তোমাদেরটা ছোট আঙ্গুল, তোমাদের একটু কম হবে।
যাই হোক, এটা যদি 1 আঙুল হয়, এটা 2 আঙুল পর্যন্ত হবে। এটা কত করলাম? এটা 3 আঙুল পর্যন্ত। দেখো 3 আঙুল পর্যন্ত জল ভর্তি করলাম। এটা 4 আঙুল পর্যন্ত ভর্তি করব, আর একটু বেশি লাগবে। 4 আঙুল, আর একটা যে আছে শেষে সেটা 5 আঙুল পর্যন্ত। কিরকম মাপবো? 4 আঙুল, তার উপরে আর 1 আঙুল পর্যন্ত। দেখো 4 আঙুল, তার উপরে আর 1 আঙুল পর্যন্ত, 5 আঙুল পর্যন্ত জল ভর্তি করলাম। তাহলে কি হলো? এটা খালি। তারপরে এটা 1 আঙুল পর্যন্ত জল আছে, এই 2 আঙুল পর্যন্ত জল আছে, 3 আঙুল পর্যন্ত, 4 আঙুল পর্যন্ত এবং 5 আঙুল পর্যন্ত জল আছে। অর্থাৎ পরপর জলটা বেশি আছে। তারপরে তার মানে কি এখানে ফাঁকা বেশি আছে, এখানে ফাঁকা কম আছে, এখানে আরো কম ফাঁকা আছে। এরকম করতে গেলে ফাঁকগুলো পরপর কমে যাচ্ছে, জলগুলো বেশি হয়ে যাচ্ছে। এবার যে মজাটি করবো সেটা হচ্ছে, এখানে একটা পেন নিতে হবে। এই পেন সবার আছে। আর ভারী কিছু নেবে না, চামচ বা আরো ভারী কিছু নিলে হয়, কিন্তু নিলে কি হবে? ভেঙে যাবে। সেই জন্য তোমরা মনে রাখবে যে হালকা কিছু নিতে হবে। খুব ভারী চামচ, লোহা এগুলো নিলে হবে না। এরকম ছোট পেন নিলাম, সেই পেন নিলে আওয়াজ করব, তোমরা মন দিয়ে শুনবে। কি বুঝতে পারলে? শব্দগুলো পাল্টে যাচ্ছে। এখানে যেরকম হচ্ছে, এটা অন্যরকম হচ্ছে। তাহলে বুঝতে পারছো সব শব্দগুলো আলাদা আলাদা হচ্ছে। আর চামচ যদি নিতে হয়, ছোট চামচ দিলে কিন্তু সুন্দর শব্দ হয়। সে বড়দের সাহায্য নিতে হবে, তোমরা পারবে না, তারা ভেঙে যেতে পারে। বড়দেরকে বলবে যে ছোট যে চা চামচ সেগুলো দিয়ে আস্তে আস্তে করে আওয়াজ করতে, তাহলে সুন্দর শব্দ পাওয়া যাবে। এবং সব শব্দগুলো আলাদা। অনেকটা হারমোনিয়ামে যেরকম শব্দ বিভিন্ন রকম পাওয়া যায়, সা রে গা মা, সেখানেও সেরকম আলাদা আলাদা শব্দ আমরা পাবো। এটাকে কি বলে জানো? এটাকে বলে জল তরঙ্গ। এটা ভারতের একটি যন্ত্র ছিল, যেটা দিয়ে বিভিন্ন সুর উৎপন্ন করা হতো। তাই তোমরাও কিন্তু এটা বাড়িতে করতে পারো, এই জল তরঙ্গ। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। পরের দিন আমরা আবার নতুন একটি ক্লাসে তোমাদের এই পরীক্ষা নিয়ে আসবো। ভালো থেকো। আজ আমাদের সময় শেষ। দেখা হচ্ছে আগামীকাল আরো অনেক মজা নিয়ে। অনেক কিছু শিখবো আমরা। তাহলে আমাদের খেলতে খেলতে, লেখাপড়া পড়তে পড়তে খেলা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাদের জানার কিন্তু খুব ইচ্ছে রইল। তোমাদের কাছ থেকে জানতে পারলে আরও আমরা আমাদের নিজেদের ঠিকঠাক করে নিতে পারি। কোনটা তোমাদের ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কি হলে তোমাদের আরও ভালো হয়, সেরকম যদি আমাদের জানাও, একটু চিঠি লিখেও জানাতে পারো। আমাদের ঠিকানা হলো গ্রাম যুক্ত পোস্ট, বন রাধানগর, জেলা বাঁকুড়া। তাহলে আবার বলছি, আমাদের ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট, বন রাধানগর, জেলা বাঁকুড়া। তোমরা এই যে বিভিন্ন জন স্যারেরা ক্লাস নিচ্ছেন, ডাক্তারবাবুরা ক্লাস নিচ্ছেন, তারাও কিন্তু জানার অপেক্ষায় আছেন তোমাদের কেমন লাগছে ওনাদের কথা, ওনাদের ক্লাস। তাহলে আমাদের জানালে আমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে। খুব ভালো থাকবে তোমরা। টাটা। তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা, ইংরেজির ওই
পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া,